রাসলীলা অন্তে শ্রী গোবিন্দের আরো বহুবিধ লীলার কথা বর্ণন আছে। রাসলীলার পরে আসলো যুগল গীত। কারণ রাসের পরে গোপীগণ তারা সারাদিন বসে বসে ওই রাসলীলার কথা চিন্তা করতেন, আর প্রতিদিন রাত্রি তারা রাসলীলার মিলনের জন্য যাইতেন। রাসলীলা হতো। তো যে সমস্ত বৃদ্ধ গোপীগণ ছিলেন তারাও কৃষ্ণের গোচারণ লীলার কথা চিন্তা করতেন। এই জন্য যুগল গীতে 2টি শ্লোক নিয়ে নিয়ে একসঙ্গে তার ব্যাখ্যা করা আছে। রাসলীলার কথা শ্রবণ করার পরে পরীক্ষিতের মনে একটু সংশয় জেগে গেছিল। তিনি বললেন, ভগবান ধর্ম রক্ষার জন্য আসলেন, মর্যাদা ধর্মের, তাহলে তিনি কেন শত গুটি গুপি নিয়ে নাচবেন? সংশয় হয়ে গেল। তখন সুখদেব গোস্বামীপাদ বললেন, অনুগ্রহায় ভক্তা নাম মনুষ্য দেহম আশ্রিতম। ভগবান ভক্তদেরকে কৃপা করার জন্য, তাদের সঙ্গে লীলা খেলা করার জন্য তো তিনি এসেছেন মনুষ্য দেহ ধারণ করে। অতএব ভগবানের ক্ষেত্রে এটা দোষ নয়, জীবের ক্ষেত্রে এটা দোষ, তোমার আমার ক্ষেত্রে এটা দোষ, কিন্তু ভগবানের ক্ষেত্রে এটা দোষ নয়। আর গোপীরা তাদের তো কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ছিল, কৃষ্ণকে সুখ দেওয়াটাই ছিল তাদের আসল কাজ। তাই কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, তাই এটি প্রেমেতে রূপান্তরিত হয়েছিল, এতে কোনো কামের গন্ধ ছিল না। যাই হোক, দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের বয়স 9 বৎসর হয়ে গেল। 8 বৎসর পার হয়ে 9 বৎসর হয়ে গেল। তারপরে ব্রজের গোপগণ তারা চিন্তা করলেন, আমরা ত্রিবেণী সঙ্গীবে যাব গঙ্গা স্নান করার জন্য। ভগবান তখন এই মানসিক গঙ্গা প্রকট করলেন। তারপরে দানঘাটি লীলা করলেন, ওখানে একটা যজ্ঞ হয়েছিল, সেই যজ্ঞতে রাধারানী ঘি নিয়ে আসছিলেন, ইত্যাদি লীলা করলেন। তারপরে ঝুলন লীলা করলেন, হোলি খেলা করলেন, ইত্যাদি লীলা হলো। দেখতে দেখতে ভগবান শ্রীকৃষ্ণের 11 বৎসর বয়স হয়ে গেল। 11 বৎসর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ যখন আরিড গ্রামে গোচারণ করতে আসছিলেন, তখন কংস অরিষ্টাসুরকে পাঠিয়েছিলেন এবং অরিষ্টাসুরকে যুদ্ধ করে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড প্রকট করলেন। রাধাকুণ্ড শ্যামকুণ্ডে সমস্ত তীর্থগণকে আহ্বান করলেন। 60,000 কোটি তীর্থের জল শ্যামকুণ্ডে প্রকট হয়েছিলেন। তারপরে রাধারানী রাধাকুণ্ড বানালেন, কঙ্কন দিয়ে সেই কঙ্কন কুণ্ড তারপর অবস্থান করলেন। সমস্ত তীর্থগণ রাধারানীর কুণ্ডে আশ্রয় করলেন। ভগবান শ্রী গোবিন্দ বললেন যে এই রাধাকুণ্ডে যে একবার করবে স্নান, রাধার সম প্রেম আমি তারে করব দান। যাই হোক, তারপরে ভূমাসুর, কাম্যবন থেকে ভূমাসুর ভগবান শ্রীকৃষ্ণের সখাদেরকে হরণ করেছিল। ভগবান ভূমাসুরকে বধ করলেন, পরে সখাদেরকে উদ্ধার করেছিলেন। তারপরে শঙ্খচূড় নামক এক অসুর, তার সঙ্গে গোবিন্দের যুদ্ধ হলো, কংস পাঠিয়েছিলেন, তাকে বধ করলেন। তারপরে কেশী দৈত্য, যে কেশীঘাট নামে উৎপত্তি হয়েছিল, সেই কেশী ঘোড়ার রূপ ধারণ করে আসছিল। গোবিন্দ এইভাবে কেশী দৈত্যকে বধ করলেন। এইভাবে শ্রী গোবিন্দ ব্রজতে লীলা করতে করতে 11 বৎসর 7 মাস বয়স হয়ে গেছে। 11 বছর 7 মাস বয়স হয়ে গেছে। এদিকে কংস সবসময় খালি দুঃস্বপ্ন দেখেন, এই এসে গেছে কৃষ্ণ, ওনাকে মেরে ফেলতেছে, উঠতে বইতে খাইতে শুইতে যেমন ছায়ার মতো দেখতে পাচ্ছে, সবসময় একটা ভয় ভীতি সবসময় লেগেই আছে। তো কংস তার পুরোহিতের সঙ্গে বসে আলোচনা করতেছে এই দুঃস্বপ্ন দূর করার উপায় কি। এমন সময় দেবর্ষী নারদ গিয়ে ওখানে উপস্থিত। দেবর্ষী নারদকে দর্শন করে তিনি বললেন যে দুঃস্বপ্ন দূরের কোনো উপায় থাকলে বলো। বলে একটা উপায় আছে, ধনুযজ্ঞ। সেই ধনুযজ্ঞ করো, ধনুযজ্ঞতে কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ দাও, আর এখানে আসবে, আর ওখানে চানুর মুষ্টিক আদি বড় বড় মল্লযুদ্ধ দিয়ে এদেরকে বধ করতে পারো, এছাড়া কোনো উপায় নেই। তখন কংস এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং তিনি রাজি হয়ে অক্কুরকে তখন পাঠাইলেন, অক্কুর তুমি যাও ব্রজে এবং কৃষ্ণ বলরামকে নিয়ে আসো। নারদমুনি তখন সমস্ত কথাগুলো প্রকাশ করে বলে দিলেন
যে এই কৃষ্ণ বসুদেবেরই ছেলে, এই বলরাম বসুদেবেরই চলে, এবং দেবকীর সপ্তম গর্ভ অষ্টম গর্ভ, যোগমায়ার দ্বারা এই সমস্ত লীলা হয়েছে। তখন ইনি আবার রেগে গেলেন, গিয়ে আবার বসুদেব দেবকীকে ধরে নিয়ে আসলেন, এনে আবার কারাগারে ঢুকিয়ে দিলেন। কারাগারে ঢুকিয়ে লোহার শিকল দিয়ে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে ওরা রেখে দিলেন। তোমরা আমার সঙ্গে প্রতারণা করেছো, চালাকি করেছো, ইত্যাদি। যাই হোক, এদিকে কৃষ্ণ বলরামকে আনার জন্য অক্কুর মহাশয় গিয়ে উপস্থিত হলেন। অক্কুর তারপরে সমস্ত রাত্রি অবস্থান করলেন নন্দালয়ে। সকালবেলা কৃষ্ণ বলরামকে যখন নিয়ে রওনা হবেন ব্রজের গোপীগণ, তখন রাস্তার মধ্যে সবাই দাঁড়িয়ে গেলেন। আমাদের দেহের মধ্যে প্রাণ থাকতে আমাদের গোবিন্দকে মথুরায় যেতে দিব না। সবাই দাঁড়িয়ে গেলেন। শ্রী গোবিন্দ তখন তাদেরকে কথা দিলেন যে আগামী পরশু দিন আমি ফিরে আসব। এই জন্য আজও পর্যন্ত সেই গ্রামের নাম পরশুগ্রাম। আপনারা নিমগাঁও গিয়েছিলেন, নিমগাঁও দর্শন করার পর নিমগাঁও থেকে 4 কিলোমিটার দূরে বর্ষণা যাওয়ার সময় রাস্তার মধ্যে পড়ে সতী হরদেবী, সতী হরদেবী মন্দির, যেটা ওখানে হলো এই পরশুগ্রাম। সেই গ্রামে গোবিন্দ কথা দিয়েছিলেন আগামী পরশু দিন আমি ফিরে আসব, তোমাদের কথা দিলাম। তারা বলছে তাহলে তুমি না আসা পর্যন্ত আমরা এখান থেকে যাব না, এখানেই থাকবো। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ গোপীগণ ওখানেই বসে রয়েছিলেন। কিন্তু শ্রী গোবিন্দ পরশুদিন করে এসে তো জানি নেই, আর রয়ে গেলেন। এদিকে অক্কুর নিয়ে রওনা হয়ে গেল, গোবিন্দকে নিয়ে আসলেন। আসার পরে যমুনার তীরে দাঁড়ালেন, বললেন আমি একটু স্নান করে আসি। অক্কুর যখন যমুনায় স্নান করতে গেলেন তখন বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনে চলে গেলেন, আর ওখান থেকে মথুরার কৃষ্ণ মথুরায় গেলেন কংসকে মারার জন্য। এই জন্য এই ঘাটের নাম অক্কুর ঘাট, যেখানে অক্কুর ভগবানের 10 অবতার দর্শন করেছিলেন। ওই পাগল বাবার মন্দির থেকে একটু দূরে, 1 কিলোমিটার দূরে, কিন্তু একটু ভিতরে বলে অনেকে জানে না, যে যায় না। পাগল বাবার মন্দির দর্শন করে সবাই চলে আসে। অক্কুর ঘাট মহাতীর্থ স্বরূপ অক্কুর ঘাট। তো সেই অক্কুর ঘাট বসে, এখন অক্কুর ঘাটে মানে যমুনা নেই, যমুনা অনেকটা দূরে চলে গেছে, এদিকে ভরাট হয়ে গেছে বলে কেউ বুঝতে পারে না। আগে জন্য ওখানে যমুনা ছিল, ঘাট ছিল, এই জন্য যেতেন। যাই হোক, তো তারপরে গেলেন। কৃষ্ণ বলরামকে রক্ষা করার জন্য কত কত বীর সৈন্যগণ এসেছিলেন। নন্দ মহারাজ অনেক সৈন্য সামর্থ্য নিয়ে এসেছিলেন, যে কংস যদি আক্রমণ করে তাহলে আমরা ঝাঁপিয়ে পড়ব। নন্দ মহারাজ একটু উপবনে অপেক্ষা করছিলেন। ভগবান কৃষ্ণচন্দ্র সেখানে গেলেন, দধিযুক্ত অন্ন গ্রহণ করলেন। তারপরে বলেন বাবা আমরা একটু ঘুরে আসি, জীবনে কোনোদিন তো শহর দেখি নাই, রাজধানীতে ভ্রমণ করি নাই, গ্রামেই জন্ম, গ্রামেই বড় হয়েছি, গ্রামেই ঘোরাফেরা করছি, এই জন্য ঘুরতে গেলেন। ব্রজবাসীগণ শুনেছেন যখন মথুরাবাসীগণ কৃষ্ণ আসবেন, তাই প্রত্যেকের বাড়ির সামনে সুন্দর সুন্দর আলপনা অঙ্কন করেছেন, লাল নীল কাগজ দিয়ে সুন্দর করে সাজিয়েছেন, দুই দিকে 2টা ঘট স্থাপন করেছেন, কলা গাছ রোপণ করেছেন, আর উপরে বসে আছেন কৃষ্ণকে দেখার জন্য। 2 তলা 3 তলা ছাদের উপর থেকে কৃষ্ণের উপর ফুল পরিবেশন করছেন, আর কৃষ্ণ হেঁটে যাচ্ছেন। এইভাবে কৃষ্ণ চলতে চলতে কিছু দূর গিয়েছেন। তবে শহরের লোকের ঠাট বাট কাপড় চোপড় গুলা তো দেখতে সুন্দর, আর গ্রামের সাধারণ লোকের সাধারণ ঠাট বাট তো পছন্দ হয়, ভালো লাগছে না, শহরের মতন চলতে হবে। তো তাই এক রজককে পেয়ে বলছেন ভাই রজক, তুমি আমাদেরকে কটা কাপড় দাও, আমরা পরে শহরে ঘুরে বেড়াবো। তুমি যে কাপড় দান করবে ওই কাপড়ের মধ্যে যতগুলি সুতা থাকবে তত মন্বন্তর কাল তুমি স্বর্গে বাস করবে। ভগবানকে বস্ত্রদানের এমন মূল্য, কিন্তু তথাপিও রজক বস্ত্র দিল না, তার সৎকর্ম নাই, পুণ্য নেই, সে আরো গালি দিল, যার কারণে ভগবান ক্রোধ উঠল, তাকে একটা চর মেরেছিলেন।
এক থাপ্পড়েই এমন অমুক হয়ে গেল যে তার মাথা দেহ থেকে দ্বিখণ্ডিত হয়ে ভূমিতে পড়ে গেল। অন্যান্য রজকগণ ভয়ে পালালেন। সবার কাছ থেকে বস্ত্র নিয়ে গোবিন্দ সেই বস্ত্র পরিধান করে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পরে এক মালাকারের দোকানে গেলেন, মালা পরিধান করলেন। তারপরে দেখেন কুবজা যাচ্ছে চন্দন নিয়ে, কুবজার কাছ থেকে চন্দন পরিধান করলেন। কুবজার কুরূপ দূর করিয়া সুরূপ করে দিলেন এবং তাকে সোজা সুন্দর নারী রূপে তৈরি করে দিলেন। তারপরে গেলেন তাম্বুলার কাছে, পান তাম্বুল ভক্ষণ করলেন। আর তারপরে গেলেন যেখানে ধনুযজ্ঞ হয় সেইখানে। সেখানে গিয়ে ধনুযজ্ঞ দর্শন করতে করতে ধনু টান দিয়ে তুলে ভেঙে দিলেন। ধনু নিয়ে যুদ্ধ করলেন। যুদ্ধ করে সেখানে সৈন্যদেরকে বধ করলেন। তারপরে নন্দ বাবার কাছে ফিরে এসেছেন। রাত্রিবেলা অবস্থান করেছেন। কংস কৃষ্ণ বলরামকে মারার জন্য কুবল পিরয় হস্তিকে সমস্ত রাত্রি মদ খাওয়াইয়া পাগল করে রেখে দিয়েছেন। চতুর্দিকে দরজা বন্ধ করার একদিকের মাত্র দরজা খোলা, সেই দিকে কুবল পিরয় হাতিকে রেখে দিয়েছেন। আর চানুর মুষ্টিকাদি মল্ল মল্ল যোদ্ধাদেরকে ভিতরে রেখেছেন। কৃষ্ণ বলরাম এখানে প্রবেশ করলেই তাদেরকে বধ করা হবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি ওই রাস্তা দিয়ে রওনা হলেন। প্রথমে অনুরোধ করলেন যে তুমি তোমার হাতিকে সরিয়ে নাও। মাহুত সরালো না। হাতির সঙ্গে যুদ্ধ করে হাতিকে বধ করে হাতির দাঁত দুটো উৎপাটন করে তুলে নিয়ে গোবিন্দ গেলেন। চাঁদুর মুষ্টিকের সঙ্গে যুদ্ধ করলেন, চাঁদুর মুষ্টিকে বধ করলেন। তারপরে চাঁদুর মুষ্টিকে যত ভাইরা ছিল তাদেরকে বধ করলেন। এইভাবে করতে করতে কংসের যত সৈন্য ছিল সবাইকে বধ করে শেষে গেলেন কংসের সঙ্গে যুদ্ধ করতে। কংসের সঙ্গে যুদ্ধ করতে করতে শেষে কংসকে বধ করেছিলেন। তো স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হয়েছিল, চতুর্দিকে ধ্বনি হয়েছিল, বলো কংস মর্দন ভগবান কি। কংসকে বধ করার পর ভগবান কংসের ৮ ভাই ছিল তাদেরকে বধ করলেন। অতঃপর কংসের সমস্ত সৈন্যদেরকে বধ করে তারপরে তিনি কারাগারে যারা যারা বন্দী ছিল তাদেরকে মুক্ত করলেন। প্রথমে উগ্রসেনকে মুক্ত করলেন, তারপরে মাতা পিতাকে মুক্ত করলেন, অন্যান্য বন্দীদেরকে মুক্ত করলেন। অতঃপর উগ্রসেনকে আবার রাজগদ্দিতে বসাইলেন, রাজা করলেন। পিতামাতার কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং শ্রীকৃষ্ণ বলরামের উপনয়ন সংস্কার হলো। উপনয়ন সংস্কারের পরে চলে গেলেন গুরুকুলে বিদ্যা শিক্ষা লাভ করার জন্য। গুরুকুলে বিদ্যা শিক্ষা লাভ করতে গিয়ে সেখানে সুদামা বিপ্রের সঙ্গে বন্ধুত্ব হলো, মিত্রতা স্থাপন হলো। সেখানে 64 দিনে 64 বিদ্যার শিক্ষা লাভ করে গুরুদক্ষিণা রূপে গুরুদেবীর 12 বৎসর আগের মৃত পুত্রকে দক্ষিণা রূপে দান দিলেন। দিয়ে সেখান থেকে ফিরে আসলেন। ফিরে এসে একদিন তিনি ছাদের উপর বসে বসে কান্না করতেছেন। উদ্ধব গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কান্না করছো কেন? তোমার কিসের অভাব এই মথুরা মণ্ডলে? বললেন, এখানে প্রেমের অভাব। হে উদ্ধব, তুমি তো জ্ঞানী ভক্ত, এই জন্য তুমি প্রেমের খবর কিচ্ছু জানো না। এই ব্রজের গোপীরা আমারে কত ভালোবাসতো সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি গোপীদের কাছে কথা দিয়েছিলাম আগামী পরশুদিন যাব। তার মধ্যে 3 মাস গত হয়ে গেছে, আমি এখনো গোপীদের কাছে যাই নাই। গোপীগণ 1 বস্ত্র পরিধান করে বনে বনে বিচরণ করতেছে। আমার দর্শনের জন্য এরা কান্না করতেছে। কিন্তু এই অবস্থায় আমি ব্রজে যেতে পারবো না, কারণ জরাসন্ধ বহু অক্ষয়িনী সৈন্য সংগ্রহ করতেছে মথুরা মণ্ডল আক্রমণ করার জন্য। এই জন্য আমি যেতে পারবো না। অতএব আমার বদলে তুমি যাও, তোমাকে আমি পাঠাবো, তুমি যাও। আমার বস্ত্র, আমার পরিধেয় মালা, এই সমস্ত কিছু পরিধান করে তুমি যাও। আমি কতগুলো চিঠি দিব, যে প্রত্যেকটি গোপীদের নামে, সেই চিঠিগুলা তুমি তাদেরকে দিবা। উদ্ধবকে এইভাবে বুঝিয়ে সুঝিয়ে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে ব্রজে পাঠাইলেন। আর এদিকে অক্কুরকে পাঠাইলেন হস্তিনাপুরে। অক্কুর হস্তিনাপুরে গেলেন পঞ্চপাণ্ডব সংবাদ নেওয়ার জন্য এবং কুন্তী দেবীর সংবাদ নেওয়ার জন্য। সেখানে গিয়ে অক্কুর দেখলেন
অবস্থা বড়ই খারাপ। 10টা বাঘের মধ্যে একটা হরিণী পড়লে যে অবস্থা হয়, সেই অবস্থায় পঞ্চপাণ্ডবকে নিয়ে কুন্তী দেবী জীবনযাপন করতেছেন। অক্রূর এসে সংবাদ দিয়ে দিলেন। এদিকে উদ্ধব মহাশয় ব্রজে গিয়ে উপস্থিত হলেন। নন্দবাবা মা যশোদার কাছে গেলেন, তাদেরকে কি বলে বুঝাবেন, সান্ত্বনা দিবেন, ভাষা খুঁজে পেলেন না। যাই হোক, তারপরে গোপীদের কাছে গেলেন, তাদের কাছে চিঠি দিলেন, তাদের সঙ্গে আলোচনা করলেন। গোপীদের সঙ্গে 10 মাস অবস্থান করতে করতে উদ্ধবের জ্ঞানের সিঁড়ি সব ভেঙে গিয়েছিল এবং তিনি জ্ঞানী ভক্ত থেকে প্রেমী ভক্ত হয়ে গেছিলেন। আর প্রেমী ভক্ত হয়ে তিনি ব্রজের 84 কোশ ব্রজমণ্ডল পরিক্রমা করে করে ভগবানের সমস্ত লীলাস্থান তিনি দর্শন করেছিলেন। লীলাস্থান দর্শন করার পরে তিনি এসে উপস্থিত হলেন মথুরাতে। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন রাধারানীর গুণগান করতে করতে উদ্ধব মথুরায় আসতেছে, তখন তিনি দৌড়ে গেলেন, গিয়ে উদ্ধবকে আলিঙ্গন করলেন। উদ্ধব তখন বলছেন, হে ব্রজের ঈশ্বর, তুমি ব্রজে চলো, তুমি গিয়ে দেখো গোপীগণের কি অবস্থা, তোমার বিরহে গোপীরা কত কষ্টে আছে। গোবিন্দ বললেন, আমি ছাড়া গোপী নয়, আর গোপী ছাড়া আমি নয়, আমরা একসঙ্গে অবস্থান করি, কিন্তু তারা যখন বাহ্যমনা হয় তখন তারা আমাকে দেখতে পায় না, কিন্তু অন্তর্মনা যখন তারা হয় তখন তারা আমাকে দেখতে পায়। অতএব গোপী ছাড়া আমি তিলমাত্র অবস্থান করি না। উদ্ধব যখন বিশ্বাস করলেন না, গোবিন্দ তখন সেখানেই মায়ার দ্বারা দেখালেন যে সমস্ত গোপীগণের মধ্যে আমি আছি এবং আমার মধ্যে গোপীগণ আছে, সেটা দেখাইলেন। অতঃপর উদ্ধব শান্ত হলেন। তারপরে উদ্ধবকে বললেন, চলো উদ্ধব, আমি কুব্জাকে কথা দিয়েছিলাম কংসবধের পরে আমি তার মনোবাসনা পূর্ণ করব। তাই উদ্ধবকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কুব্জার গৃহে গিয়েছিলেন। ওই রাত্রে কুব্জাকে বিবাহ করেছিলেন, কুব্জার সঙ্গে মিলন হয়েছিল এবং কুব্জা নিত্যধামে চলে গিয়েছিলেন, নিত্যধাম প্রাপ্ত হয়েছিলেন। পরীক্ষিত মহারাজ বললেন, কুব্জা এমন কি পুণ্য করেছিল? বলে, কুব্জার এই একটাই মাত্র পুণ্য, যে ভগবানকে চন্দন দান করেছিল, সেই পুণ্যটি তিনি পেয়েছিলেন। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণের 5 জন পিসি ছিলেন। তো 5 জন পিসির মধ্যে যার নাম ছিল পৃথা, তিনি হলেন কুন্তী দেবী। তাই কুন্তী দেবীর বিবাহ হস্তিনাপুরে পাণ্ডুর সঙ্গে হয়েছিল, তার থেকে যুধিষ্ঠির আদি পঞ্চপাণ্ডবের জন্ম হয়েছিল। আচ্ছা, দ্বিতীয় পিসির নাম ছিল শ্রুতশ্রবা, তিনাকে চেদিদেশের রাজা দমঘোষের সঙ্গে বিবাহ হয়েছিল, তার থেকে শিশুপালের জন্ম হয়েছিল। তৃতীয় পিসির নাম ছিল রাজাজি দেবী, তিনি অবন্তিকাপুরে বিবাহ হয়েছিল, বিন্দু অরবিন্দু নামে 2 ভাই আর মিত্রবিন্দা নামে 1 বোন হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের চতুর্থ পিসির নাম ছিল শ্রুতকৃতি, ইনাকে কৈকেয়ী দেশে বিবাহ হয়েছিল, আর সেখানে ভদ্র নামে 1 পিসাত্য বোন জন্ম হয়েছিল। আর ভগবানের 5ম পিসি ছিলেন শ্রুতক দেবী, তিনাকে করুষ দেশে বিবাহ হয়েছিল এবং সেই দেশে বিবাহের পরে 1 সন্তান জন্ম নিয়েছিল, যার নাম দন্তবক্র জানা যায়। তো এইভাবে ভগবানের পিসিদের বংশের কথাও আলোচনা করে গিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি যদিও সকালে গিয়ে বিকালে ব্রজে দিয়ে ঘুরে আসতে পারেন, কিন্তু চিন্তা করছেন আমি ব্রজে গেলে জরাসন্ধ আসবে এবং ব্রজের মানুষদেরকে দুঃখ দেবে, এই জন্য তিনি ব্রজে যাননি। জরাসন্ধ একসঙ্গে 23 অক্ষৌহিণী সৈন্য একত্র করে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে আসছিল। একবার জরাসন্ধ 53,26,110 জন সৈন্য নিয়ে এসে কৃষ্ণকে আক্রমণ করে। এইভাবে 17 বার আক্রমণ করেছিল মথুরা মণ্ডল, 17 বার আক্রমণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ 15 বৎসর বয়স হইতে 32 বৎসর বয়স পর্যন্ত এই 17 বার জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করেছিলেন। 18 বারে যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন একদিকে কালযবন আসতেছে যুদ্ধ করার জন্য, অন্যদিকে জরাসন্ধ আসতে যুদ্ধ করার জন্য। কালযবনের সঙ্গে আছে 3 কোটি ম্লেচ্ছ, আর জরাসন্ধের সঙ্গে 23 অক্ষৌহিণী সৈন্য, সঙ্গে ব্রাহ্মণগণ। তিনি চিন্তা করলেন, এখন আমি কি করব?
আমি যদি কাল যবনের সঙ্গে যুদ্ধ করতে যাই, জরাসন্ধ সব লুণ্ঠন করে নিয়ে চলে যাবে, সমস্ত মথুরাবাসীকে বধ করে। আর জরাসন্ধকে আক্রমণ করে আটকাতে গেলে কাল যবনে সব লুট করে নিয়ে চলে যাবে। এই জন্য বড় চিন্তার মধ্যে পড়ে গেছিলেন ভগবান। রাত্রিবেলা বিশ্বকর্মাকে ডাকলেন এবং সমুদ্রের মধ্যে তিনি একটা দ্বীপ উঠেছে বললেন, ওই দ্বীপের মধ্যে বাড়িঘর তৈরি করো। ভগবান শ্রীকৃষ্ণের আদেশে সমুদ্রেতে ঘর তৈরি করা হলো। ভগবান যোগমায়াকে বললেন, এই দ্বারকাতে আমার যত, এই মথুরাতে আমার যত আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব আছেন, যদুবংশ যারা যারা জন্মগ্রহণ করেছেন, সবাইকে ওই নতুন দ্বীপের নতুন গৃহেতে নিয়ে শয়ন করাই দাও। যোগমায়া আজ্ঞা অনুসারে তাই কার্য করেছিলেন। তারা মথুরাতে ঘুমিয়েছেন আর সেই দ্বীপেতে গিয়ে জেগেছেন। ঘুমের থেকে ওঠার পরে দরজা খুঁজে পাচ্ছেন না, তাই তারা বলছে, দুয়ার কাহা হে, দুয়ার কাহা হে। এই করতে করতে দ্বারকাপুরী নাম পড়েছিল। আজ আমরা যাকে দ্বারকাপুরী বলে জানি, সেটি ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বকর্মার দ্বারা এক রাতের মধ্যে তৈরি করে দিয়েছিলেন। সেই দ্বারকাপুরী শ্রী গোবিন্দ জরাসন্ধের সঙ্গে 18 বার যুদ্ধের সময় তিনি কালযবনকে বধ করে, আর তারপরে তিনি সমস্ত ধনরত্ন দিয়ে রওনা হয়েছিলেন যাবেন। কিন্তু রাস্তায় জরাসন্ধ আক্রমণ করল। জরাসন্ধের সঙ্গে ব্রাহ্মণগণ আছেন বলে তিনি তার সঙ্গে যুদ্ধ করলেন না, আর যুদ্ধ না করে তিনি প্রসেন পর্বতের উপরে গেলেন, আর সেখান থেকে এক লাফ দিলেন, আর এক লাফে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই উগ্রসেনকে রাজগদ্দিতে বসাইলেন। আর তারপরে আসলো বলরামের বিবাহ পালা। বলরামকে বিবাহ দিলেন, বলরাম রেবতীকে বিবাহ করলেন। এবার ভগবান শ্রীকৃষ্ণের বয়স 33 বৎসর হয়ে গেল। 33 বৎসর বয়সে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় অবস্থান করছেন। সেই সময়ে নারদমুনি তীর্থ ভ্রমণ করতে করতে গিয়ে উপস্থিত হয়েছিলেন বিদর্ভ দেশে। বিদর্ভ দেশে রাজার নাম ছিল ভীষ্মদেব। তিনার 5 পুত্র এবং 1 কন্যা ছিল। পুত্রের নাম ছিল রুক্মিণী। এই রুক্মিণীকে রুক্মী শিশুপালের কাছে বিবাহের জন্য ব্যবস্থা করেছিলেন। আর রুক্মিণী নারদের মুখ থেকে কৃষ্ণ গুণগান শুনতে শুনতে কৃষ্ণকে বিবাহ করবেন বলে প্রতিজ্ঞা ছিল। যথাসময়ে যখন দেখলেন রুক্মিণীর বড় ভাই রুক্মী শিশুপালের জন্য বিবাহ ঠিক করে নিয়েছেন, দিন ধার্য হয়ে গেছে বিবাহের, তখন তিনি নিরুপায় হয়ে একজন ব্রাহ্মণকে পাঠিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে একখানা পত্র দিয়ে। সেই ব্রাহ্মণ এসে দ্বারকায় উপস্থিত হলেন, ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত ঘটনা জানাইলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন ওই ব্রাহ্মণকে নিয়ে দ্বারকা হইতে মধ্যরাত্রে অতি গোপনে রওনা হলেন এবং তিনি বিদর্ভ দেশে 1 রাত্রির মধ্যে উপস্থিত হয়েছিলেন। ব্রাহ্মণ গিয়ে রুক্মিণীকে বললেন, শ্রীকৃষ্ণ এসে গেছেন এবং যথাসময়ে তোমাকে হরণ করে নিয়ে যাবেন। রুক্মিণী যখন তিনাদের বংশ পরম্পরা অনুসারে বিবাহের পূর্বদিনে দুর্গা পূজা করার জন্য রওনা হয়েছেন, গির্জা পূজা লেখে উল্লেখ আছে, গির্জা দুর্গারই এক নাম এক রূপ, তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে রুক্মিণীকে হরণ করে নিয়ে চলে যান। রুক্মিণীকে হরণ করতে গিয়ে অনেক যুদ্ধ করতে হয়েছিল। রুক্মীকে পরাজয় করেছিলেন, রুক্মীকে বন্দী করেছিলেন, পশুর মতো বেঁধে রেখে দিয়েছিলেন। কি বলরাম এই কথা জানতে পেরে বুঝতে পেরে তিনি দ্বারকা থেকে বহু সৈন্য নিয়ে এসেছিলেন এবং এখানে যুদ্ধ করে তিনি জরাসন্ধকে পরাজিত করেছিলেন, শালবকে পরাজিত করেছিলেন, আরো অন্যান্য বীর পুরুষদেরকে পরাজিত করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ 33 বছর বয়সে রুক্মিণী হরণ করে নিয়ে যান এবং দ্বারকায় যাওয়ার পরে রুক্মিণীকে বিবাহ করেছিলেন। আজকের আমাদের পাঠের বিষয়বস্তু হলো রুক্মিণী হরণ পর্যন্ত। এই জন্য আমরা অতি সংক্ষেপে আলোচনার মাধ্যমে রুক্মিণী হরণ লীলা পর্যন্ত আস্বাদন করলাম। আজকের মতন ভাগবত পাঠ আমাদের এখানে বিশ্রাম। বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ কি, সপ্তাহ যজ্ঞের 5ম দিবস কি। জয় জয় শ্রী রাধে শ্যাম,
নিতাই গৌর হরি হরি বল।